আহ নমস্কার, আমি অর্কপ্রভ পাল। অর্কপক্স অর্কটক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকের অনুষ্ঠান নিয়ে। আচ্ছা, আপনি কি নানা রকম মানসিক দুশ্চিন্তা সমস্যার মধ্যে ভুগছেন? তাহলে এই অনুষ্ঠানটি আপনার জন্যই। আমরা জানি আহ রেইকি এমন একটি মাধ্যম, যার মাধ্যম দিয়ে আমরা নানা রকম সমস্যার সমাধান করতে পারি। তাই চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে রেইকি নিয়ে। যিনি আমাদের সঙ্গে আজকে আছেন বা রেইকির ব্যাপারে সব সমস্যার সমাধান করবেন, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে অভিনন্দু স্যার। তাকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের এই অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, হ্যাঁ, চলছে। প্রথমে জানবো মানে মানে রেকি জিনিসটা কি, সেটা যদি একটু আপনি আমাদেরকে মানে বলেন। দেখুন, রেইকি কথাটি হচ্ছে শব্দ দুটির মিলন। এই শব্দ দুটির নিজস্ব তাৎপর্য রয়েছে। যেমন রেই মানে মহাজাগতিক এবং কি মানে প্রাণশক্তি। তার মানে আমরা এই যে প্রত্যেকটা মানুষ বেঁচে আছি, গাছপালা, পশু পাখি, তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু শরীরে প্রাণ আছে বা জীবন আছে বলে আমরা বেঁচে আছি। তার মানে যেটাকে আমরা বলছি বাঙালিরা প্রাণশক্তি, জাপানিরা নাম দিয়েছে রেইকি শক্তি, বা কেউ কেউ বলে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। তার মানে আমাদের শরীরে যখনই প্রাণশক্তি কমে আসছে, সেটা মানুষ ছাড়া একটা পশু পাখি বা গাছপালারও হতে পারে, তখনই যেই জায়গাটা ব্যাধি দেখা দিচ্ছে। যেমন একটা কথা আছে, প্রাণের অভাবে রোগের সৃষ্টি এবং প্রাণ প্রাচুর্যে রোগ থেকে মুক্তি। অর্থাৎ প্রাণশক্তিকে কি করে জাগরণ করতে হয় প্রাকৃতিক পদ্ধতিতে, সেই কৌশলটাকে যদি কোনো নাম দেওয়া যায়, জাপানিরা ওনাদের ভাষায় নাম দিয়েছেন রেইকি শক্তি। আচ্ছা, এবার আহ, জানবো রেকির মাধ্যম দিয়ে আমরা কি কি ভাবে সাহায্য আর কি মানে পাবো, বা কি কি ভাবে আমরা আর কি মানে সাহায্য আর কি মানে রেকি আমাদেরকে দেয়, সেটা একটু আপনাকে মানে বলুন আমাদের। অবশ্যই প্রথমে জানতে হবে রেইকি কি দেয় না। মানে এমনও কোনো জিনিস নেই পৃথিবীতে যেটা রেইকি দ্বারা সমস্যার সমাধান হয় না। সেটা একটা মানুষের শারীরিক, মানসিক তো আছেই, বা আর্থিক সমস্যা, রিলেশনশিপ প্রবলেম, প্রত্যেকটা জিনিসের পেছনেই কিন্তু থাকে নেগেটিভিটি। হুম। দুটো শক্তি হয়, একটা পজিটিভ এনার্জি, একটা নেগেটিভ এনার্জি। তার আচ্ছা। মানে যখনই কোনো জায়গাতে নেগেটিভ এনার্জি বেড়ে যায়, সেটা মানুষের শরীরের হতে পারে, কারোর রিলেশনশিপ হতে পারে, বা কেরিয়ারের জায়গায় হতে পারে। যার জন্য একটা মানুষ হয়তো বারে বারে বলছে আমি বাধাপ্রাপ্ত হয়েছি, কেরিয়ারে হয়তো আমি সেভাবে এগোতে পারছি না, হ্যাঁ। ইন্টারভিউ দিচ্ছি, আমার হচ্ছে কলিগসরা না। সিলেক্ট হয়ে গেল, বা আমি হয়তো সেখানে পারলাম না। পারলাম না। তো এর পেছনে কিন্তু অনেক কিছু কারণ থাকে, বা সেটা হয়তো আমরা হয়তো ওপর থেকে বুঝতে পারি না বাহ্যিকভাবে, যেটা কিনা রেইকিতে আমরা কিন্তু সেটাকে আইডেন্টিফাই করতে পারি স্ক্যানিং এর মাধ্যমে, হুম। এবং সেটাকে প্রাকৃতিকভাবে আমরা হিল করতে পারি। মানে প্রত্যেকটা কিছুই রেইকিতে হিল করা সম্ভব। আচ্ছা। আহ হিলিং জিনিসটা কি? হিলিং জিনিসটা তো আহ আহ জানি না আমরা অনেকেই। আহ সেইটা সম্বন্ধে যদি একটু আপনার কি মানে বলেন আমাদেরকে। দেখুন, হিলিং মানেই হচ্ছে আরোগ্যকরণ, বা যেটাকে কেউ কেউ বলে চিকিৎসা বা ট্রিটমেন্ট। মানে ট্রিটমেন্টারই আরেকটা নাম হচ্ছে হিলিং। ঠিক আছে, হিলিং মানে হচ্ছে যেটাকে একটা রোগ থেকে পুরোপুরি কিওর করা। দেখুন, কন্ট্রোল আর কিওর এক জিনিস নয়। না। একটা মানুষ, সে হয়তো ওষুধ খেয়ে ভালো আছে, কন্ট্রোলে আছে, বা সে হয়তো কোনো একটা প্রতিকার ব্যবহার করে সে ভালো আছে, কিন্তু যেটা কিওর একমাত্র রেইকি দ্বারা হিলিং এ সম্ভব। যেটা তার ভেতর থেকে আমাদের যে সাতটা চক্রকে জাগরণ করবে, যেটা তার জীবনের সেই পরিবর্তনটা নিয়ে আসতে পারবে, যেটা সে এতদিন ধরে খুঁজছিল। রেইকি এবার একটু আমি স্যারের কাছ থেকে জানবো আহ কি মানে চাকরা অরা জিনিসটা কি, সেটা সম্বন্ধে যদি একটু কি মানে বলেন। দেখুন, আমাদের যেরকম আমরা জানি, আমাদের যে রক্ত মাংসের শরীর, তার যে কিছু অর্গ্যান থাকে, গ্ল্যান্ড থাকে, যেমন আমাদের হার্ট, লাংস, কিডনি ইত্যাদি, সেরকম সেটা হচ্ছে আমাদের বাহ্যিক শরীরের অর্গ্যান। আমরা যদি সূক্ষ্ম শরীর নিয়ে আলোচনা করি বা দেখতে যাই, সেখানে কিন্তু প্রধানত 7টি প্রধান চক্র থাকে, যেটা হচ্ছে সূক্ষ্ম শরীরের অংশ। সেটা হচ্ছে আমাদের ঠিক শিরদাঁড়ার স্পাইনাল কর্ড যে আছে, মেরুদণ্ডের তলা থেকে শুরু করে একদম মাথার ওপর পর্যন্ত বিস্তৃত। চক্র শব্দের অর্থ চাকা।
তার মানে আমাদের যে 7টা প্রধান চক্র আছে, প্রত্যেকটা চক্রটি কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। কোনো চক্র দেখবো আমরা শারীরিক দিকটা আমাদের ভালো রাখে, কোনো চক্র আমাদের ইমোশনস এর উপর কাজ করে। যেমন আমি ছোট্ট করে হালকা একটু আলোকপাত হুম করে হুম হুম দিচ্ছি। হুম। আমাদের ঠিক শিরদাঁড়ার 2 আঙ্গুল নিচে কক্সিস এরিয়া থাকে মূলাধার চক্র, যেটা হচ্ছে রুট, হুম। যেটা আমাদের ফিজিক্যাল বডি, ব্যথা যন্ত্রণা, মাসেল পেন, হাড়ের সমস্যা, এই সমস্ত বিষয়গুলোর উপর নিয়ন্ত্রণ করে। তার ঠিক ওপরে আমাদের তলপেটে থাকে নাভির 2 আঙ্গুল নিচে স্বাদিষ্টান চক্র, যেটা হচ্ছে হ্যাঁ, তার মানে এবার আমাদের হচ্ছে 2 নম্বর চক্র, যেটা নাভির ঠিক 2 আঙ্গুল নিচে থাকে তলপেটে, যেটা হচ্ছে স্বাদিষ্টান চক্র, যেটা হচ্ছে জলতত্ত্ব, মানে ওয়াটার এলিমেন্ট। তার মানে আমাদের যে অনুভূতি, আবেগ, ইমোশনস, ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, এই জিনিসগুলো কিন্তু স্বাদিষ্টান চক্র নিয়ন্ত্রণ করে। যেমন হচ্ছে আমাদের শৌখিনতা, ভোগ, বিলাসিতা, এই যে জিনিসগুলো হচ্ছে স্বাদিষ্টানের মধ্যে পড়ছে। তার মধ্যে দেখতে গেলে যেমন কিছু রোগ, ব্লাডের প্রবলেম, ইউরিন ইনফেকশন, জল রিলেটেড যে প্রবলেমগুলো আসে, সিস্ট, টিউমার, ক্যান্সার পর্যন্ত হতে পারে। তার ঠিক 2 আঙ্গুল ওপরে হচ্ছে আমাদের মণিপুর চক্র, সেটা হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব, নাভির ঠিক 2 আঙ্গুল ওপরে পেটে থাকে। নামটা শুনেই বুঝতে পারছেন, অগ্নি মানেই হচ্ছে তাপ, টেম্পারেচার। তার মানে আমাদের বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে মণিপুর চক্র। তার মানে আমাদের জ্বর, সর্দি কাশি এবং জীবনের পরিপ্রেক্ষিতে দেখতে গেলে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, এই যে উজ্জ্বলতা, একটা লিডারশিপ কোয়ালিটি, ধরুন যারা পলিটিক্যাল লাইনে আছেন বা হুম হুম যারা হুম কোনো নেটওয়ার্কিং লাইনে আছেন, হুম। কোনো সেলিব্রিটি, এনাদের ক্ষেত্রে 100% মণিপুর অ্যাক্টিভ হওয়া চাই, তা না হলে তাদের কিন্তু জীবনে সেই নেম ফেম তারা কখনোই পাবে না। পাবে। সাথে পেটের যাবতীয় সমস্যা, হজম রিলেটেড প্রবলেম, ডাইজেস্টিভ ইস্যুস থেকে শুরু করে সমস্তটা হচ্ছে মণিপুর চক্র। এবং আমাদের শক্তি ও বুদ্ধির কেন্দ্রকে বলা হয় মণিপুর। তার মানে আমাদের দেখবেন অত্যাধিক টেনশন করলে পরে, যেমন বাচ্চারা কিছু মনে রাখতে পারে না বা আমরা হয়তো ভুলে যাই, হুম। এগুলো হচ্ছে মণিপুরের বৈশিষ্ট্য। তার ঠিক ওপরে থাকে অনাহত চক্র, হার্ট চাকরা, যেটা হচ্ছে বায়ুতত্ত্ব, মানে ফুসফুস রিলেটেড প্রবলেম, হার্টের, লাংসের, চেস্টের যাবতীয় সমস্যা এবং রিলেশনশিপ প্রবলেম এবং ট্রানজাকশন ইস্যুস গুলো হচ্ছে অনাহতের উপর নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন আপনি কাউকে কিছু দিয়েছেন, টাকা দিয়েছেন, সম্মান দিচ্ছেন, কিন্তু আপনি তার বিনিময়ে কিন্তু জীবনে প্রাপ্তি হচ্ছে না, বা আপনি তার থেকে নিয়ে যাচ্ছেন, আপনি দিচ্ছেন না, মানে লেনদেনে অনেক সময় যখন প্রবলেমটা হয়, সেটা হচ্ছে বুঝতে হবে অনাহত চক্র, যেটা হচ্ছে আমাদের প্রেম, প্রীতি, করুণা, দয়া, মায়া, এগুলো হচ্ছে অনাহতর আমাদের কিছু বৈশিষ্ট্য। তার ঠিক ওপরে থাকে আমাদের বিশুদ্ধ চক্র, থ্রোট চাকরা। এই যে ওপরের 3টে চক্রই হচ্ছে আকাশতত্ত্ব। বিশুদ্ধর যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। তার মানে যারা হচ্ছে সঙ্গীত শিল্পী, মার্কেটিং লাইনে কাজ করে, হুম। কোনো পলিটিক্যাল লিডার বা কোনো মোটিভেশনাল স্পিকার, টিচার, এদের কিন্তু প্রধান কাজটাই লক্ষ্য করবেন, এদের বিশুদ্ধ চক্রের কাজ যদি বিশুদ্ধ চক্র ভালো থাকে, তাদের কথার মিষ্টতা, তারা সেই লাইনে এগোতে পারবে এবং তারা জ্ঞানটাকে এক্সপ্রেস, শেয়ার করতে পারবে। আর যদি ব্লক হয়ে যায়, তারা ইন্ট্রোভার্ট, চাপা টাইপের, দেখবেন হ্যাঁ অনেকের অনেক জ্ঞান আছে, বলে না যে হ্যাঁ আমার কথা লোকে শোনে না, আমাকে কেউ বুঝতে চায় বলতে না, চায় না, হ্যাঁ। বা আমি জানি কিন্তু আমি প্রকাশ করতে পারছি না, এটা হচ্ছে বিশুদ্ধ চক্র। হ্যাঁ হ্যাঁ। সাথে ইএনটি সমস্যা, আচ্ছা। ইনফেকশন, ইমিউনিটি পাওয়ার, তার মানে বুঝতে পারছেন এই হ্যাঁ বিশুদ্ধ কিন্তু হ্যাঁ। আমাদের ওভারঅল হেলথকে তার মানে ভালো রাখছে। আর সবচেয়ে প্রধান চক্র হচ্ছে আমাদের আজ্ঞা চক্র, যেটাকে আমরা বলি থার্ড আই বা ত্রিনয়ন, হুম। যেটা হচ্ছে আমাদের ভবিষ্যতে স্বচ্ছভাবে দেখা। যেমন হচ্ছে যারা ডিসিশন মেকিং, কনফিউশন যাদের মধ্যে কাজ করে, তারা ডিসিশন নিতে পারে না, ঠিকঠাক, হ্যাঁ। এই জিনিসগুলো কিন্তু আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখে আজ্ঞা চক্র। ধৈর্য শক্তি, স্মৃতিশক্তি, ফোকাস, কনসেন্ট্রেশন, এই সমস্ত কিছু। এই যে একটা মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে, শর্ট টেম্পার, মনে রাখতে পারছে না, এবং আমাদের বয়সকে নিয়ন্ত্রণ করা, তার মানে দেখবেন যাদের আজ্ঞাচক্র অ্যাক্টিভ থাকে, তাদের বয়স হয়ে গেল, বার্ধক্য অবস্থা তাদের কিন্তু খুব কম বয়সে দেখতে লাগে, এবং আচ্ছা। চোখের সমস্যা কিন্তু আজ্ঞাচক্র থেকে আসে। আচ্ছা। লাস্ট হচ্ছে আমাদের ক্রাউন চক্র বা সহস্রার চক্র, যেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিকতা, যারা ভগবানে খুব বিশ্বাসী হয়, প্রচন্ড স্পিরিচুয়াল, মেডিটেশন করে, তাদের কোনো খুশি থাকার জন্য কোনো কারণের দরকার পড়ে না, তারা মানে কিছু না থেকেও সন্তুষ্টির একটা ভাব, এটা হচ্ছে আমাদের সহস্রার চক্র নিয়ন্ত্রণ করে। তার মানে মনে রাখবেন, সহস্রার চক্র একটা কারণেই ব্লক হয়, যারা ভগবানকে দোষ দেয়, আমাদের ইষ্ট দেবতা সুপ্রিম। আমি যদি প্রধান ক্রমাগত বলতে থাকি যে আমি এত পূজা করলাম, এত লোকের সেবা করলাম, তাও কিন্তু কিছু আমার হলো না। কিছু হলো না, হ্যাঁ, এটা অনেকে তো হ্যাঁ কি, হ্যাঁ, হতে পারে। তার মানে বলে তো অনেকে। বলে, তার মানে হুম তাদের যে জীবনের কর্মটা, হুম। সেই অনুযায়ী ফল প্রাপ্তি তাদের কিন্তু হবে না, আসে সেটা না। বাধা প্রাপ্ত হবে। তার মানে দেখুন, এই যে শরীর বলে না, আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু চক্রের একটা বিরাট বড় কিন্তু কানেকশন আছে। আচ্ছা। এবার এই যে এতক্ষণ চক্রটা বললাম, এটা হচ্ছে রেগুলেটর, আর ফ্যানের ব্লেড হচ্ছে আমাদের অরা। তার মানে চক্র আপনার যেরকম ভাবে কাজ করবে,
আপনার অরা সেরকম ভাবে বাড়বে বা কমবে। যার চক্র যত অ্যাক্টিভ থাকবে, ভালো চলবে, তার অরা তত বেশি বডি থেকে বেড়ে থাকবে। এটার এক প্রধানত সাইজ হয় 6 থেকে 16 ফুট, মানে যেখানে আমাদের বডি শেষ হচ্ছে বেশ অনেকটা এরিয়া জুড়ে আমাদের অরাটা বিস্তৃত থাকে। যদি আপনি ধরুন কোনো কিছু কিছু পরিবেশ, যেমন আমরা জানি খুব নেগেটিভ হয়, কোনো হসপিটালে গেলেন, নার্সিং হোমে গেলেন, পুলিশ স্টেশনে গেলেন, এই জায়গার ভাইবসটা খুব নেগেটিভ হয়। হ্যাঁ। যদি আমরা ওই জায়গাতে বেশিক্ষণ সময় কাটাই, আমাদের অরা যদি পজিটিভ থাকে, আমরা সেখান থেকে এনার্জি নেগেটিভ নিয়ে এলাম, সেই প্রভাবটা আমাদের চক্রের মধ্যে পড়ছে। অনেক সময় দেখবেন রোগের কারণ বোঝা যায় না, ডাক্তাররা বলছে আপনার রোগটাকে আমি বুঝতে পারছি বুঝতে না, পারছি না। তার মানে তার চক্র ব্লকেজ আছে। কি বললাম, চক্র সূক্ষ্ম শরীরের অন্তর্গত। এবার চক্রটা যতক্ষণ আমরা আইডেন্টিফাই করতে পারছি, রোগের রুট কজটার উপর আমরা পৌঁছাতে পারছি না। তো এইভাবে জিনিসগুলো আমাদের রেইকি কাজ করে। তাহলে রেইকি করলে কি হচ্ছে, আমাদের চক্র অ্যাক্টিভ হবে, আর চক্র অ্যাক্টিভ হওয়া মানে আমরা জীবনের সব দিক থেকে ভালো থাকতে পারবো। আচ্ছা, বাহ! দারুণ লাগলো। কারণ অনেক কিছু অজানা তথ্য রেইকি সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারলাম। আচ্ছা, এবার একটু আমি এরকম স্যারের কাছ থেকে জানবো, কি মানে ডিস্টেন্স হিলিং জিনিসটা কি? সেটা সম্বন্ধে যদি একটু মানে বলেন। দেখুন রেইকি, দেখুন ডিস্টেন্স হিলিং মানে হচ্ছে দূরবর্তী চিকিৎসা। তার মানে একটা, এই রেইকিকে প্রধানত বলা হয় স্পর্শ চিকিৎসা। যখন একটা মানুষ সামনাসামনি থাকে, তাকে আমরা স্পর্শের মাধ্যমে চিকিৎসা করি, সেটা নন টাচ টেকনিক, বডি থেকে ওপরে হাত থাকে। কিন্তু কোনো মানুষ যখন অনেক দূরে থাকে, ধরুন আপনি এখানে আছেন, কোনো মানুষ বিদেশে আছে, বা সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, ডিস্টেন্স কোনো ম্যাটার করেই না। মানে এইখান থেকে বসে আমরা তাকে দূর থেকে হিলিং পাঠাতে পারি। তার জন্য কিছু সিম্বল আছে, যেটা খুবই গুপ্ত সিম্বল, যেটা একমাত্র যেই ব্যক্তি স্টুডেন্ট শিখবে, যেই গুরুর থেকে, শুধুমাত্র সেই তাকে সেই যে সিম্বলটা দেওয়া হলো, তার যে দীক্ষা বা যেই অ্যাটুনমেন্ট শক্তিপাত হলো, সেই সিম্বলের মাধ্যমে কি করে ডিস্টেন্সে হিলিং করতে হয়, সেই জায়গাতে না থেকেও সেটাতে রেইকিতে করা সম্ভব। এবং কোনো যদি গ্রহগত সমস্যা, মানে অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম পর্যন্ত রেইকিতে ডিস্টেন্সের মাধ্যমে করা যেতে পারে। মানে ডিস্টেন্স হিলিং এর মাধ্যমে যেমন শারীরিক মানসিক সমস্যাগুলো যেমন ঠিক করা যায়, ডিপ্রেশনও এর মধ্যে চলে আসবে। আপনার মানসিক সমস্যা যেগুলো খুব আজকাল, তো প্রধানত ডিপ্রেশন মানুষের কাজের প্রেশার, অশান্তি, রিলেশনের প্রবলেমের কারণেই ডিপ্রেশন অ্যারাইজ করে, সেগুলোকে হিল করা যাবে। বাস্তু সমস্যা, রিলেশনশিপ প্রবলেম, ধরুন কারোর ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে, সে ব্যক্তি চাইছে আমার জন্য ইন্টারভিউটাতে আমি সিলেক্ট হই, যেন পরীক্ষা ভালো রেজাল্ট পাই। বা কারোর বিয়ে আছে 1 বছর 6 মাস পর, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু রেইকি ডিস্টেন্স হিলিং মাধ্যমে কিন্তু অ্যাডভান্স হিলিং করে রাখবো, যত কিনা সেই দিনকে কাজটা যেন তার সাকসেসফুলি হয়। আচ্ছা, এবার লাস্ট আমরা একদম আর কি মানে শেষের দিকে আর কি মানে এসে গেছি অনুষ্ঠানের। এবার আমি একটু আর কি মানে জানবো কিভাবে মানুষ শিখবে রেইকিটা, সেটা সম্বন্ধে যদি একটু আপনি আমাদেরকে আর কি মানে বলেন। দেখুন রেইকি দুভাবে শেখা যায়। সেটা যদি অফলাইনে শেখা যায়, যেটা আমরা হচ্ছে আমাদের সেন্টারে ক্লাস করাই, এবং অনলাইনে শেখা যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অফলাইন শেখা অনেক বেটার। আপনি যেই গুরু বা মাস্টারের থেকে শিখবেন, যখন আপনি তার থেকে শিখছেন, আপনি সেই একদম হাতে কলমে জিনিসটা ভালোভাবে শিখে যেতে পারছেন, এবং আপনি প্র্যাকটিসেরও সুবিধাটা পাবেন। ওই যে বললাম, আপনার শেখার পরে আপনি যে মেন হচ্ছে শক্তিপাত, মানে এখন যে আমাদের যে দুটো হাতের তালু, এটাই হচ্ছে আমাদের আজীবন আমাদের সাথে থাকবে, কখনো সেটা চলে যাবে না। তার মানে যখন আপনি রেইকিটা শিখছেন, আপনার মধ্যে যেই শক্তিটা দেওয়া হলো যেই মাস্টারের দ্বারা, সেই শক্তিটাকে আপনি যখন চাইবেন, যেরকম আপনার হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি লাইনটা করে দিয়ে গেল কানেকশন, আমরা সুইচ অন করলে যেমন ফ্যান লাইট জ্বলছে, আবার অফ করে দিলে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ইচ্ছা মতন। তার মানে আপনি যখন রেইকিটা শিখলেন, আপনি আপনার ইচ্ছা মতন দিনে যখন প্রয়োজন, যখন যতবার খুশি, আপনি রেইকি দ্বারা কিন্তু হিলিং করতে পারবেন। সেটা অনলাইনেও সম্ভব, তারও কিছু পদ্ধতি রয়েছে। এই হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগলো, নানা বিষয়ে রেইকির বিষয় নিয়ে আমরা জানলাম। তাহলে আপনারাও অবশ্যই রেইকি শিখুন এবং আহ, জানুন, কারণ রেইকি জানাটা কিন্তু আমাদের পক্ষে এই সময় খুব দরকার, গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, স্যারকে নমস্কার জানাবো, শেষ করছি আজকের অনুষ্ঠান আমরা। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমাদের চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর রেইকি সম্বন্ধে যদি আপনাদের কোনো রকমের আহ কি মানে প্রশ্ন থাকে, সেই প্রশ্নটাও কিন্তু আপনারা কমেন্টস এর মাধ্যমে করতে পারেন। ধন্যবাদ, শেষ করছি।